কুমিল্লার মুরাদনগরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠিত ওই মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক শ্রমিক লীগ ও বিএনপির নেতৃবৃন্দ ছিল বলে দাবি করেন তারা। বুধবার 30 এপ্রিল রাতে মুরাদনগর উপজেলার আল্লাহর চত্বর এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর শাখার আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল হক সিদ্দিকী। আমি মোহাম্মদ ওবায়দুল হক সিদ্দিকী, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলা। আজকে মূলত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হয়েছে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হয় নাই। এটা একদল কুচক্রী ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রদলের লোকজন মিলে এই আন্দোলনটা করেছে। এখানে আমি আহ্বায়ক আছি, এখানে আছে সদস্য সচিব আল মামুন, মুখ্য সংগঠক আসিফ সরকার। আমরা কেউই এই ব্যাপারে অবগত না। আজকের এই যে আন্দোলনটা হয়েছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এটা একটি কুচক্রী মহল করিয়েছে। তো এখানে তারা আমাদের বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে, এটা আমি মনে করি এটা খুবই অন্যায় করেছে। এবং আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ তারা চাইতেছে, তারা কেন পদত্যাগ চাইতেছে সেই বিষয়টা একবারও কোনো জায়গায় উল্লেখ করে না যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই অপরাধ অন্যায়গুলো করতেছে, এর জন্য আমরা তার পদত্যাগ চাইতেছি। এরকম কোনো কিছু তারা এ পর্যন্ত উল্লেখ করে নাই। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে যে ঘটনাটা ঘটছে, এটা তারা উপদেষ্টার মানহানি করার জন্য এটা ঘটাইছে। আমি মোহাম্মদ আল মামুন, সদস্য সচিব, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে যে পরিকল্পিতভাবে প্রশাসনের উপর যে হিংসাত্মক যে আক্রমণ দেখিয়েছে ছাত্রলীগের এবং বিভিন্ন আওয়ামী লীগদের নিয়ে, আমি এখন তারই প্রমাণ তুলে ধরব। আপনারা ছবির মাধ্যমে এক এক আওয়ামী লীগের দোষরদেরকে চিহ্নিত করবেন এবং আমরাও চিহ্নিত করেছি। আমি প্রথমে দেখাচ্ছি হাফেজ মোহাম্মদ আলী, এই যে আওয়ামী লীগ নেতা, উনি বিগত ফেসিস্টের সাথে ওনার অনেক চলাফেরা এবং উনি পোস্ট আছেন। উনি শ্রমিক লীগের পোস্টে আছেন মোহাম্মদ আলী। এরপরে রয়েছেন নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুরাদনগর কৃষক লীগ। শাহজাহান, কৃষক লীগ নেতা, এই যে প্রমাণ সহ আওয়ামী লীগের এমপিদের সাথে ওনার ছবি। এছাড়াও আজকের হামলার যিনি মূল হুতা, আল্লাহ শাহ মুফাজ্জল হোসেন কাকিবাদের বাগিনা মোহাম্মদ বাবু, এই যে দেখেন, যিনি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে উনি অতর্কিত হামলা চালায় এবং হাত তুলে। এই জায়গায় আল্লাহ মুফাজ্জল শাহ হোসেন কাকিবাদের বাগিনা। অবশ্যই উনি বিএনপি দলীয় সাথে সংযুক্ত। আজকে মূলত যে ব্যানারটি ব্যবহার করছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এরকম কোনো ব্যানারই আজকে আসলো না। মূলত হলো এগুলা ছাত্র দলের সেই কুখ্যাত সন্ত্রাসী খায়রুল ইসলাম, উনি ছিলেন মূল নেতৃত্বে এবং ওনার হাত ধরে প্রশাসনের উপরে বেশি হামলা চালায় আজকে যে ঘটনা ঘটেছে। ছাত্রদল আহ্বায়ক মুরাদনগর উপজেলা খায়রুল ইসলাম, এবং সেও ছিল নাহিদুল ইসলাম। নাই, আমাদের প্ল্যাটফর্মে তার কোনো অবস্থান নেই। সে আমাদের নাম ব্যবহার করে, আজকে ব্যানার ব্যবহার করে অতর্কিত হামলা করেছে প্রশাসনের উপর। তাছাড়া
বিভিন্ন স্টুডেন্টদেরকে নিয়ে নুমান আহমেদ যে ডিগ্রি কলেজ মুরাদনগর সদরের পাশে অবস্থিত, ওনাদেরকে জোর করে এনে ছাত্রীদের ব্যবহার করে আজকে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। এরকমও তাদেরকে থ্রেট করা হয়েছে, তারা যদি আন্দোলন আসতে অনাগ্রহী দেখায় তাহলে তাদেরকে টিসি বিভিন্ন পরীক্ষা দিতে পারবে না। তারই প্রমাণ আমার কাছে এই একজনের শিক্ষার্থীর ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসটা আমি পড়ে শোনাচ্ছি। আমরা কলেজে যাই পড়াশোনা করতে, আমরা তো সেখানে রাজনীতি করতে যাই না, আমরা তো যাই পড়াশোনা করতে যাই, কেন আমাদেরকে দিয়ে আন্দোলন করাবে রাস্তায়? আমরা যদি না যাই তাহলে আমাদেরকে হুমকি দেয় কলেজ কর্তৃপক্ষ থেকে। তাই আমরা আন্দোলনে আমরা নিজ ইচ্ছায় এই আন্দোলনে আসি নাই, আমাদেরকে কলেজ পক্ষ পাঠাইছে। এই কলেজটাকে তো কাইকুবাদ দাদার, উনি যা বলে কলেজ তাই করে। আমি কোনো রাজনীতি করি না, আমাকে দিয়ে কেন রাজনীতি করাবে? এই হলো এক ভুক্তভোগী কলেজ স্টুডেন্টের বক্তব্য। নুমান আহমেদ ডিগ্রি কলেজ মুরাদনগর। শিক্ষার্থীর নাম হলো নিহা ইসলাম। ফেসবুক আইডি আছে, দেখতে পারেন।